বার্ধক্য ভাতার টাকায় নতুন বছরে নাতিকে আর নতুন পোশাক কিনে দেওয়া হলো না। ব্যাংকের থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বছর ৬২ বৃদ্ধার। আর কাছে আছে একটা বই, ব্যাংকের বই, দুধের প্যাকেট। উনি হয়তো সম্ভবত ব্যাংক থেকে ফিরছিলেন টাকা তুলে, আর এই দুধের প্যাকেট ওনার হাতে ছিল। মহিলার গায়ে ধাক্কা লাগলো, বোঝা গেল যে ধাক্কা লাগলো, বোঝা গেল। তারপর নিচে এসে দেখি মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে। জনবহুল বনগাঁর ঘড়ির মোড়ে ভর দুপুরে পুলিশ কর্মীদের সামনেই এমনই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এলাকা জুড়ে। পুলিশ পৌঁছয় দ্রুত দেহটি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মৃতার নাম পুষ্প পাণ্ডে, বনগাঁর মতিগঞ্জ এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা। এই দুর্ঘটনার পর ফের একবার শহরে দিনের বেলায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছেন শহরবাসী। পুলিশ ওই ট্রাক এবং চালককে আটক করেছে। জানা গিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলে দুধ কিনে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা। স্থানীয়দের অভিযোগ, সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বনগাঁ শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি থাকলেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে ২৪ ঘন্টা চলে ট্রাক। জানিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওর থেকে দেখলাম একটা ভদ্রমহিলা, বয়স্ক এক মহিলা এখান থেকে পার হচ্ছে, এখানে যাচ্ছে, দিকে মানে খুব সম্ভব যাচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। তারপর একটা গাড়ি এপাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যাক করলো। ওই মহিলার গায়ে ধাক্কা লাগলো, বোঝা গেল যে ধাক্কা লাগলো, বোঝা গেল। তারপর নিচে এসে দেখি মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে, মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে এবং উনি হলো স্পটেই হয়েছে। তারপর পাবলিক উত্তেজিত হয়ে যায়, খালাসি কি ড্রাইভার জানি না, ওকে ধরে নিয়ে আসলো, উত্তেজিত হলো। তারপর এখানে রাখা হলো, পুলিশ আসলো, পুলিশ এসে ওকে নিয়ে গেল এবং ডেড বডি তুলে নিয়ে গেল। গাড়িটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, পেট্রাপোলের দিক থেকে এদিকে ব্রিজের মুখে থানার দিকেই যাচ্ছিল গাড়িটা। যেতে গিয়ে হট করে আবার ব্যাকে মুড়লো। পুলিশ ড্রাইভারকে আটকে, জনগণ নিয়ে এসে আটকে রেখেছিল, পুলিশ এসে নিয়ে ড্রাইভারকে নিয়ে গেছে। বনগাঁর যা পরিস্থিতি, আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানেন, পথ চলতি মানুষ আছে এখানে, প্রত্যেকের কাছে প্রশ্ন করে দেখুন, এই টোটোর উৎপাতে আজকে বনগাঁর রাস্তায় চলাচলের উপায় নেই। আজকে মতিগঞ্জ এলাকাটা দেখুন, এই মতিগঞ্জের চৌমাথা দেখুন, ডান দিক দেখুন, বাদিক দেখুন, এখানে যাবে এটা কোথায়? এই একটা বড় লরি আসছে, এই যে লরিটা ঘুরবে তার তো একটা প্যাসেজ দরকার, সে লরিটা ঘুরবে কোথা দিয়ে? এখনো দেখুন ওখানে টোটো দাঁড়িয়ে ওখান থেকে প্যাসেঞ্জার তুলছে। তো এইগুলো যদি প্রশাসন এখনো স্টেপ না নেয়, একের পর এক দুর্ঘটনা আমরা দেখছি। সম্ভবত ব্যাংক থেকে ফিরছিলেন টাকা তুলে, আর এই দুধের প্যাকেট ওনার হাতে ছিল। এখন এখানে পুলিশরা ছিল, এখন ড্রাইভাররা ছিল, তারা বলছে পুলিশের গাফিলতি আছে, এই কারণে হয়েছে। মহিলাটা পার হচ্ছিল ওখান থেকে, ও থেকে এই দুর্ঘটনা হয়েছে। এখন ড্রাইভার পালানোর চেষ্টা করছিল, এখানে অটোওয়ালারা আছে, তারা ধরে ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দিয়েছে। গাড়িটা পুলিশ নিয়ে গেছে, পুলিশের লোকজন এসে নিয়ে গেছে। ঘটনা হয়ে যাওয়ার পরে আসলাম, এসে দেখি মহিলাটার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। ওনার কাছে আছে একটা বই, ব্যাংকের বই, দুধের প্যাকেট। উনি হয়তো সম্ভবত ব্যাংক থেকে ফিরছিলেন টাকা তুলে, আর এই দুধের প্যাকেট ওনার হাতে ছিল। এখন এখানে পুলিশরা ছিল, এখন ড্রাইভাররা ছিল, তারা বলছে পুলিশের গাফিলতি আছে, এই কারণে হয়েছে। মহিলাটা পার হচ্ছিল ওখান থেকে, ও থেকে এই দুর্ঘটনা হয়েছে। এখন ড্রাইভার পালানোর চেষ্টা করছিল, এখানে অটোওয়ালারা আছে, তারা ধরে ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দিয়েছে। গাড়িটা পুলিশ নিয়ে গেছে, পুলিশের লোকজন এসে নিয়ে গেছে। আমার নাম গৌরসুন্দর রায়, অটো চালাই আমি। এই নিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে, কিন্তু সেটা না মেনে ট্রাক চলে শহরের মধ্য দিয়ে। দিনে দুপুরে রাস্তার ধারে ট্রাক পার্কিং থাকে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। পুলিশকে আরো সচেতন হবার কথা জানিয়েছেন গোপাল বাবু। তো এই লরিগুলো তাদের টাইম মেনটেন করছে না, এটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের নজরদারি করতে হবে এবং লরি যাতায়াতের গতিবিধির বিষয়ে আমরা এর আগেও প্রস্তাব রেখেছি পুলিশ প্রশাসন, মহকুমা শাসকের কাছে, যে ক্ষেত্রে বনগাঁ শহর যে অবরুদ্ধ হয়ে থাকছে সারাদিন সারা রাত, এটাকে যাতে কাটানো যায়। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বললেন, সব সময় ট্রাক চলাচল করে খালাসি ছাড়া। একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। তিনি আরো বললেন, এই ঘড়ির মোড় এলাকায় ২৪ ঘন্টা পুলিশ থাকে, কিন্তু সারাদিন বসে ফোন ঘাটেন তারা। প্রথম কথা হচ্ছে এগুলো প্রশাসনের ব্যর্থতা।
আজকে প্রশাসনের ব্যর্থতার জন্য একজন মারা গেলেন। আমি বহু মারা যায় বনগাঁ শহরে, বহু। আর দেখবেন যে ট্রাকগুলো চলে, কি বলবো, গরিব মানুষ মালিকদের কথা আর কি বলবো, ব্যবসা তো এমনি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। যদি ড্রাইভার থাকে তো খালাসি থাকে না, আর যদি খালাসি গাড়ি চালায় তা বাদিকে আর কেউ দেখার কেউ নেই। এর একটা বড় অভাব। আর এইগুলো হয় এই কারণে যে বনগাঁর প্রায় 2 থেকে 2,500 ট্রাক আছে। গরিব মানুষ, একদম গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া। ট্রাকের মালিক বলে এই নয় তারা অনেক বড় বড় লোক, এই নয়, একদম গরিব মানুষ। তাদের যে ব্যবসা, সেই ব্যবসাটা বনগাঁ শহরে বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। আপনারা জানেন, সকলে বহু আন্দোলন হয়েছে, আপনারা জানেন। আজকে একজন গাড়ি চালাচ্ছে, বাদিকে দেখার কেউ নেই। তারপরে প্রশাসনের ব্যর্থতা এই কারণে বললাম, সকাল 9টার পরে তো গাড়ি ছাড়ার কথা নয়, গাড়িগুলো ছাড়ছে কেন? পুলিশেরও দেখা উচিত ছিল যে গাড়িটা কে চালাচ্ছে, গাড়ির বাদিকে কেউ আছে কিনা, ড্রাইভারের বাদিকে কেউ আছে কিনা। আজকে যদি পুলিশ প্রশাসন সতর্ক হতো, এইগুলো যদি দেখতো, আজকে এতগুলো মৃত্যু বনগাঁয় পরপর হতো না।